আজকের গল্প ঝুমকো লতা। অপর্ণার টুকটুকে ফর্সা মেয়ে হয়েছে জেনে খুব আনন্দ পেয়েছিল শ্রীতমা। মায়ের পেটের বোন বলে কথা, একটা টান তো থেকেই যায়, কিন্তু তাহলেও তো আর খালি হাতে দেখতে যাওয়া যায় না। এদিকে মাসের শেষ, টানাটানির সংসার, টাকা পয়সা প্রথম দিকেই যায় একটু হাতে থাকে, বাকি মাসটা অভাবের সঙ্গে যুদ্ধ করে কিভাবে যে কাটে তা বোধহয় নিজেরাও ভালো মতো জানে না। তবে আপনজন বলে কথা, যেতে তো হয়। আর ছোট্ট কচিটাকেও বড্ড দেখতে ইচ্ছে করছিল শ্রীতমার। পাশের বাড়ির বৌদির থেকে হাজারখানেক টাকা ধার করে দুটো জামা আর একটা বাচ্চাদের পাউডার, সাবান, ক্রিমের গিফট সেট নিয়ে গিয়েছিল। অপমানিত হতে হয়নি, তবে কেউ খুব একটা সমাদরও করেনি। মানুষজনের এই ব্যবহারের সঙ্গে অনেক দিন যাবৎ শ্রীতমা অভ্যস্ত। যার অর্থবল নেই তার পাশে কেউ নেই, তার সঙ্গে ভালো ব্যবহার করার দায়ও কারণ নেই। নিজের মা বাবাই যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে বাকিদের আচরণ নিয়ে মন খারাপ করে করবে কি? পালা পার্বণে একটু দেখার আশায় ছুটে গেলেও এমন ভাব করে যেন দূরের কোনো আত্মীয় জোর করে এসে বাড়িতে গেঁড়ে বসেছে। কোনো রকমে ওই দুই একটা কথা বলে ঝামেলা চুকলে বাঁচে। আজকাল রুনিও বড় হচ্ছে, মান অপমান বোধ তৈরি হচ্ছে। শ্রীতমা বললেও সে মামার বাড়িতে যেতে চায় না, উল্টে তাকে বলে, তুমি ওখানে যেও না মা, ওরা কেউ তোমায় ভালোবাসে না। অথচ বিয়েটা সে নিজে করেনি, বাবাই সম্বন্ধ করে বিকাশের সঙ্গে বিয়েটা দিয়েছিল। শ্রীতমাকে দেখতে সাধারণ, চটকদার কোনো ব্যাপার স্যাপার নেই চেহারার মধ্যে। ভালো কয়েকটা সম্বন্ধ এলেও লাগছিল না, খেয়ে দিয়ে পরে জানাবে বলে পাশ কাটাচ্ছিল। যারা পছন্দ করছিল তাদেরও অনেক চাহিদা। মা বাবাও ক্রমে বিরক্ত হয়ে উঠছিল। পরেশবাবুর ক্ষমতা ছিল না লাখ টাকা পণ দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার। শ্রীতমা নিজে পণ দেওয়া নেওয়ার ঘোর বিরোধী, কিন্তু চাইলেই যদি সব পাওয়া যেত তবে দুনিয়া সুখের স্বর্গ হতো। শেষে বিকাশ বিনা পণে রাজি হতে কোনো রকমে বড় মেয়ের বিয়ে দিয়ে পরেশবাবু দায় সেরেছেন। কিন্তু ছোট বোন অপর্ণা মায়ের রূপ পেয়েছে, সুন্দরী, ফর্সা, টানা টানা বড় বড় চোখ। ছোট থেকেই দেদার প্রেম প্রস্তাব পেত। বিয়েও হলো বড় ঘরে, যেচে এসে সাজিয়ে নিয়ে গেছে। দুই বোনের অসম বিয়ে হলে যে কি বিতিকিচ্ছিরি অবস্থার সৃষ্টি হয়, বাপের বাড়ি গেলেই শ্রীতমা তা মর্মে মর্মে উপলব্ধি করে। অপর্ণার পর রজত শ্বশুর শাশুড়ির জন্য দেদার খরচ করে। বউ নিয়ে শ্বশুর বাড়ি এলে ফল, মিষ্টি, মাছ, মাংস একেবারে যেন বাজারটাই তুলে নিয়ে আসে। কে জানে অপর্ণায় জোর করে কিনা, তবে আদরও পায় তেমনি। মা তো ছোট জামাই বলতে অজ্ঞান। রজত হলো হীরের টুকরো ছেলে। একদিন তো দুটো বড় বড় ইলিশ এনে হাজির করলো। সেদিন যেন কি এক বিশেষ উপলক্ষে বিকাশ, রুনি আর শ্রীতমাও ও বাড়ি গিয়েছিল। রুনির পাতে ইলিশের ডিম ভরা পেটি তুলে দিতে দিতে বিকাশকে শোনাতেই মা যেন বলে উঠেছিল, এত বড় ইলিশের পিস খেয়েছিস কখনো? ছোট মেশোর দৌলতে যত ইচ্ছে খেয়ে নে, তোর বাবা তো আর কোনো দিন। ওইটুকু বাচ্চা কতই মা খেতে পারে? আহত চোখে শ্রীতমার দিকে তাকিয়েছিল বিকাশ। সেই মুহূর্তে কি করবে, কি বলবে, কিভাবে পরিস্থিতি সামাল দেবে, শ্রীতমা কিছুই বুঝে উঠতে পারেনি। চোখের জলে কোনো রকমে খাওয়া শেষ করেই বাড়ি ফিরে এসেছিল। মেয়েদের বড় জ্বালা, দুই জায়গাতেই মেনে নয় মানিয়ে নিতে হয়। সম্পর্ক ভাঙা কি সহজ কথা? বৌদির দেওয়া টাকা কটা দিয়ে মুখ দেখা কোনো মতে মিটলেও অন্নপ্রাশনে একটা ভালো উপহার যে দিতেই হবে। 1,000 টাকা অতিরিক্ত জোগাড় করতে বিকাশের কালঘাম ছুটে গেছে। 1 মাস ধরে প্রায় প্রতিদিনই ঘন্টা 2 ওভারটাইম করতে হয়েছে। কিছু এক্সট্রা পয়সার জন্য ছুটির দিনেও খেটেছে বিকাশ। আজ সেই টাকাটা হাতে পাওয়ার দিন। বিকাশ শ্রীতমাকে নিয়ে নামি জুয়েলারি শপে এসেছে। নামি জুয়েলারি শপের দামি জিনিস না হলে অপর্ণা মেয়েকে পায়েস খাওয়াবে কিনা সন্দেহ। শ্রীতমা যখন বলেছিল অন্নপ্রাশনের পায়েস খাওয়ানোর রূপোর বাটি চামচ দেবে, ফোনের ও প্রান্ত থেকে অপর্ণা হেসে বলেছিল, ভেবে চিনতে দায়িত্ব নিস দিদিভাই, রজতকে তো জানিস, নামি দোকানের দামি জিনিস ছাড়া মেয়েকে খাওয়াতে দেবে না। ভালো কথা, ক্যাশ মেমোটাও মনে করে সঙ্গে দিস। আসলে বড্ড খুঁতখুঁতে মানুষ তো, যদি পছন্দ না হয় পরে পাল্টে নেবে। ভেতরের কথা ঠিকই বুঝেছে শ্রীতমা, প্রকাশ না করলেও মেয়েরা সব বোঝে। খুঁতখুঁতানি, পাল্টে নেওয়া ওসব বাজে কথা।
ভেতরের কথা হলো শ্রীতমারা গরিব। ক্যাশ মেমোটা দেখলে ওরা বুঝতে পারবে সত্যিই নামি দোকান থেকে জিনিসটা কিনেছে কিনা। এমন তো হতেই পারে পাড়ার দোকান থেকে সস্তা গন্ডায় কিনে নামি দোকানের ব্যাগ জোগাড় করে ভরে দিয়ে দিল, কিন্তু ক্যাশ মেমো সঙ্গে থাকলে ওটি হবে না। বিকাশের 6 আর শ্রীতমা ফলস পিকো করে জমানো 1.5, মোট 7,500 বাটি চামচ দুটোই হয়ে গেল। অবশ্য বাটিটা সাইজে একটু ছোট হলো, তা কি আর করা। নামি দোকানের দামি ট্যাগ তো ঠিকই আছে। ক্যাশ মেমোটা বুঝে নিয়েছে বিকাশ। ঠিক তখনই শোকেজে সাজানো লতা পাতার কাজ করা ঝুমকো জোড়ার দিকে চোখ গেল শ্রীতমার। এমন একটা সুন্দর ঝুমকোর শখ তার বহুদিনের, কিন্তু কে দেবে? সামান্য একটা ঝোলা দুল পরে বিয়ে হয়েছিল তার। বৌভাতের পরদিন থেকেই চলছে অভাবের সঙ্গে লড়াই। ঝুমকো কেনার বিলাসিতা তাদের সংসারে মানায় না। তবু কিসের যেন এক অমোঘ আকর্ষণে ঝুমকোর দামটা জিজ্ঞেস করে বসল শ্রীতমা। টাকার অঙ্কটা দমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু শ্রীতমা ঠিক করলো টাকা জমাবে সে। যতদিনই লাগুক ওই ঝুমকো জোড়া তারই হবে। দিনে দিনে কাজের পরিমাণ বাড়িয়েছে শ্রীতমা। টুকটুক করে জমছেও কিছু পয়সা করি। পরের বছর পুজোর সময় সোনার ঝুমকো জোড়া নিজের করে পাবে, এই স্বপ্ন মনের ভেতর পুষে রেখে অক্লান্ত পরিশ্রম করে চলে সে। বিকাশ অবশ্য এর কিছুই জানে না। সে নিজের চাকরি আর ওভারটাইমের আয় নিয়ে ব্যস্ত থাকে। সংসার চালানোর পর অতিরিক্ত অর্থ শ্রীতমা নিজের কাছে জমিয়ে রাখে। মেয়েকেও শখের 2-1টা জিনিস কিনে দেয়। 62,000 ঝুমকোর দাম। অঙ্কটা মোটেও কম নয় জানে সে। তবু রাত দিন শখ পূরণ করতে ছুটে চলে। মেয়ে স্কুলে বেরিয়ে গেলেই কাজে লেগে পড়ে। ফলস পিকোর পাশাপাশি নিজের পুরনো বিদ্যাতেও শান দিয়ে নিয়েছে। বৌদি হাতের কাজ দেখে বেজায় খুশি। হাসি মুখে বলেছে, আগেও তো শুরু করতে পারতে। ডাবল বেডশিট জুড়ে গুজরাটি কাজের কদর খুব। বাটিকের কাজও শিখেছে সে। শাড়িতে বাটিকের কাজ করার ফলে রোজগারের পরিমাণ অনেকটাই বেড়েছে। 3 মাস কেটে যাওয়ার পর পিঙ্কি বৌদি বলেছে তার কাজ কাস্টমারদের বেশ পছন্দ হচ্ছে। নতুন নতুন অর্ডারও আসছে। আজকাল মনে মনে বেশ খুশিই থাকে শ্রীতমা। আরও কয়েকটা এমন কাজ পেলেই পুজোয় বিকাশের দেওয়া নীলচে শাড়ির সঙ্গে সোনার ঝুমকো পরে মায়ের মুখ দেখবে। চতুর্থীর দিন চুটিয়ে কাজ করেছে। আজ পেমেন্ট দিল পিঙ্কি বৌদি। শ্রীতমা খুব খুশি। টাকাগুলো গুনে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিল। হঠাৎ একজোড়া ঝকঝকে সোনার ঝুমকো দেখে বিকাশের মুখ চোখের যা অবস্থা হবে ভেবেই হেসে ফেলল শ্রীতমা। ব্যাগের ভিতর মোবাইলটা বাজছে। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয় পুজোর সময়, নইলে কখন যে পকেট থেকে সাধের মোবাইলখানা গায়েব হয়ে যাবে টেরটিও পাবে না। শ্রীতমার অবশ্য সস্তা দামের স্মার্টফোন। মেয়ের পড়াশোনাও চলে, তারও সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হয়। কিন্তু এখন আবার কে ফোন করলো? বিরক্ত মুখে মোবাইলটা বের করতেই দেখলো বাবা কলিং। এই অসময়ে বাবার ফোন কেন? তবে কি বাড়িতে কারোর কিছু? কিন্তু থাকার মধ্যে তো 2টি মানুষ। তবে কি মার কোনো সমস্যা? এক অশুভ আশঙ্কায় শ্রীতমার মনটা কেঁপে উঠল। ফোন ধরে বলল, বলো বাবা, কি হয়েছে? হাউমাউ করে কেঁদে উঠলেন পরেশবাবু। শ্রীতমা বুঝল ফোনের ওপার থেকে অত বড় মানুষটা হাউমাউ করে কাঁদছে। তোর মা তখন থেকে কী সব উল্টোপাল্টা কথা বলছে রে। আমায় ঠিকমতো চিনতেও পারছে না। পাড়ার তমাল ডাক্তার বলল এই রোগীকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে। হাসপাতাল ছাড়া চিকিৎসা হবে না। রজত, অপর্ণা দুজনকেই ফোন করলাম। প্রথমে কেউই ফোন তুলল না। 3বারের বার ফোন তুলে বিরক্ত গলায় জানালো ওরা নাকি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, একদমই আসতে পারবে না। বললাম না, যদি আসতে পারে তাহলে যেন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা অন্তত করে দেয়। আমিই না হয় তোর মাকে হাসপাতালে নিয়ে যাব। কোনো উত্তর পেলাম না। ফোনটা বোধহয় কেটে গেল। তখন থেকে চেষ্টা করে যাচ্ছি, পাচ্ছিই না। তুই কিছু একটা ব্যবস্থা কর মামনি, আমার যে ভীষণ ভয় করছে। হঠাৎ কি হলো বল দেখি? গলার কাছটায় কেমন দলা পাকাচ্ছে শ্রীতমার। কতদিন বাদে বাবা তাকে সেই ছোট্টবেলার মতো মামনি বলে ডাকলো। অপর্ণা আসার পর ভালোবাসা বদলে গিয়েছিল অবহেলায়।
সেই ছোট্ট মামনি যেমন কচি কচি হাতে বাবার গলা জড়িয়ে বলে উঠত, আজও যেন সেই ছোট্ট মেয়েটাই বলে উঠল, তুমি কিচ্ছু ভেবো না বাপি, আমি এখনই আসছি, আসছি অ্যাম্বুলেন্স নিয়ে। হাসপাতালে পৌঁছানোর পর দিন দুয়েক অচলাকে অবজারভেশনে রাখলেন ডাক্তাররা। টিনের চালে বাস, হঠাৎ গরমে সোডিয়াম পটাশিয়াম কমে গিয়ে এই বিপত্তি। বাড়ি ফিরে এলো অচলা, সব টাকা মিটিয়ে দিল শ্রীতমা। ফল, হরলিক্স আরও সব কৌটো টৌটো নিয়ে রজত অপর্ণা দেখতে এসেছিল, কিন্তু হিরে ফেলে আর কাঁচের পিছনে দৌড়তে রাজি নন অচলা। মেয়ে জামাইকে আপ্যায়নটুকু করেই বিদায় জানিয়েছিলেন। বিপদের মুখে দাঁড়িয়ে তিনি বুঝেছেন কে আপন কে পর। লতাপাতার ফিলিগ্রি কাজ, তাই আদর করে শ্রীতমা নিজের সাধের ঝুমকোর নাম রেখেছিল ঝুমকো লতা। অবশ্য মায়ের চিকিৎসা করাতে গিয়ে সেই ঝুমকো আর তার কেনা হয়নি। হয়তো কোনো একদিন হবে, হয়তো কেন, নিশ্চয়ই হবে। তাছাড়া সোনার একজোড়া ঝুমকোর বদলে যে মা বাবার হারানো ভালোবাসা ফিরে পেল সে, তাই বা কম কি? পার্থিব ঝুমকোর চেয়ে সে কি কম মূল্যবান? গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।